আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিস খুব বেশি দেখা যায়। কেউ বলছে এই কয়েন আগামী মাসে 100x যাবে, কেউ বলছে এখন না কিনলে পরে আফসোস করবে, আবার কেউ নিজের প্রফিটের স্ক্রিনশট দেখিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এই কয়েন কিনলেই জীবন বদলে যাবে। আর এই সব দেখে হাজার হাজার মানুষ না বুঝেই কয়েন কিনে ফেলছে। কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া দেখে কয়েন কেনা আসলে কতটা ঝুঁকিপূর্ণ? ধরুন আপনি রাতে ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টস স্ক্রোল করছেন, হঠাৎ একটা ভিডিও সামনে এলো যেখানে একজন ক্রিয়েটর বলছে আমি এই কয়েনে 10,000 টাকা ইনভেস্ট করে 2 লাখ টাকা প্রফিট করেছি। ভিডিওতে ফ্ল্যাশি এডিটিং, এক্সাইটমেন্ট, লাক্সারি লাইফস্টাইল সব কিছু দেখে আপনার মাথায় একটা চিন্তা আসতেই পারে, যদি আমিও এখন ইনভেস্ট করি। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিপদ। কারণ সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ মানুষ আপনাকে পুরো সত্যিটা দেখায় না। তারা শুধু প্রফিট দেখায়, লস দেখায় না। তারা বলে না যে ওই কয়েন হয়তো কয়েক ঘন্টার মধ্যেই 80% ডাউন হয়ে গেছে। তারা বলে না যে অনেক সময় নিজেরাই আগে কয়েন কিনে পরে অডিয়েন্সকে হাইপ তৈরি করে বাই করায়, আর অডিয়েন্স যখন বাই করতে শুরু করে তখন তারা নিজের কয়েন প্রফিটে সেল করে বেরিয়ে যায়। এটাকেই বলে পাম্প অ্যান্ড ডাম্প। এই ধরনের ট্র্যাপে সবচেয়ে বেশি পড়ে বিগিনার্সরা। কারণ নতুন মানুষদের মনে একটা ফিয়ার কাজ করে, আমি যদি এখন না কিনি তাহলে বড় সুযোগ মিস হয়ে যাবে। এই ফিয়ারের নাম ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। আর ক্রিপ্টো মার্কেটে ফোমো হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ইমোশনগুলোর একটা। আপনি যদি লক্ষ্য করেন, বেশিরভাগ ভাইরাল কয়েনের স্টোরি একই রকম। প্রথমে কয়েকজন ইনফ্লুয়েন্সার কয়েন নিয়ে কথা বলে, তারপর টেলিগ্রাম গ্রুপ, টুইটার, ইউটিউব এভরিওয়্যার হাইপ শুরু হয়। মানুষ বাই করতে থাকে, কয়েনের প্রাইস দ্রুত বাড়ে। তখন আরও মানুষ ভাবে, দেখো সবাই প্রফিট করছে, আমাকেও ঢুকতে হবে। কিন্তু রিয়ালিটি হলো, মার্কেট যখন ওভার হাইপড হয় তখন স্মার্ট মানি অনেক সময় বের হওয়ার প্রিপারেশন নেয়, আর লেট এন্ট্রি করা মানুষরা শেষে বড় লস নিয়ে বসে থাকে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় সবাই এক্সপার্ট নয়। আজকাল যে কেউ ক্যামেরা অন করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতে শুরু করতে পারে, কিন্তু তার নিজের এক্সপিরিয়েন্স, নলেজ বা ইন্টেনশন আপনি জানেন না। অনেক ক্রিয়েটর পেইড প্রমোশন করে, মানে কয়েন প্রজেক্ট তাদের টাকা দেয় প্রমোশন করার জন্য, আর অডিয়েন্স ভাবে ক্রিয়েটর জেনুইনলি রেকমেন্ড করছে। এখানে অডিয়েন্সের ইমোশন ব্যবহার করা হয়। আর ক্রিপ্টো মার্কেট এমন একটা মার্কেট যেখানে ভোলাটিলিটি খুব বেশি। একটা কয়েন কয়েক ঘন্টায় 50% আপ যেতে পারে, আবার একইভাবে 70% ডাউনও হতে পারে। তাই শুধু একটা ভাইরাল ভিডিও দেখে ইনভেস্ট করা মানে অনেকটা চোখ বন্ধ করে আগুনে হাঁটার মতো। আরেকটা বড় সমস্যা হলো ফেক সাকসেস স্টোরি। সোশ্যাল মিডিয়ায় আপনি যেটা দেখেন সেটা পুরো রিয়ালিটি নয়। কেউ হয়তো 1 লাখ প্রফিট করেছে, কিন্তু সে আগে 5 লাখ লস করেছে সেটা বলে না। কেউ স্ক্রিনশট এডিট করে, কেউ ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে, কেউ শুধু লাকি ট্রেড দেখায়, কিন্তু অডিয়েন্স ভাবে এটা নর্মাল। ফলে মানুষ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন নিয়ে মার্কেটে ঢোকে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি সোশ্যাল মিডিয়া পুরোপুরি খারাপ? না, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন দিতে পারে, নতুন প্রজেক্ট সম্পর্কে জানাতে পারে, মার্কেট ট্রেন্ড বোঝাতে পারে। কিন্তু প্রবলেম শুরু হয় তখন যখন আপনি নিজের রিসার্চ না করে ব্লাইন্ডলি ফলো করতে শুরু করেন। ক্রিপ্টো মার্কেটে একটা কথা খুব ফেমাস, ডু ইয়োর ওন রিসার্চ, মানে নিজের অ্যানালিসিস নিজে করুন। একটা কয়েন কেনার আগে অন্তত বেসিক কিছু জিনিস দেখুন। প্রজেক্টের কাজ কি, টিম কারা, রিয়েল ইউটিলিটি আছে কিনা, মার্কেট ক্যাপ কত, ট্রেডিং ভলিউম কেমন, কয়েনের কমিউনিটি জেনুইন নাকি শুধু হাইপ। এগুলো না দেখে শুধু ইনফ্লুয়েন্সারের কথা ইনভেস্ট করা খুব রিস্কি। আর একটা জিনিস মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ইমোশন সেল করে। শান্ত লজিক্যাল অ্যানালিসিস ভাইরাল হয় কম, কিন্তু এই কয়েন আপনাকে মিলিয়নেয়ার বানাবে টাইপ কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ মানুষ দ্রুত টাকা চায়, আর এই গ্রিড অনেক সময় মানুষকে ভুল ডিসিশন নিতে বাধ্য করে। অনেক বিগিনার একটা বড় ভুল করে, তারা মনে করে মার্কেট মানেই কুইক মানি। কিন্তু ট্রেডিং আসলে স্কিল, পেশেন্স আর রিস্ক ম্যানেজমেন্টের গেম। এখানে ইমোশন কন্ট্রোল না করতে পারলে প্রফিট ধরে রাখা কঠিন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার এক্সাইটমেন্ট দেখে ইম্পালসিভ বাই করেন, তাহলে বেশিরভাগ সময় ইমোশন দিয়েই ট্রেড করবেন, আর ইমোশন দিয়ে ট্রেডিং করলে লস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সবচেয়ে সেফ অ্যাপ্রোচ হলো সোশ্যাল মিডিয়াকে সিগন্যাল হিসেবে ব্যবহার করা, ফাইনাল ডিসিশন হিসেবে না। মানে কোথাও কোনো কয়েনের নাম শুনলে সেটা নিয়ে রিসার্চ করুন, সরাসরি বাই করবেন না। কারণ মার্কেটে সারভাইভ করতে হলে আপনাকে ক্রাউডের মতো না, স্মার্টভাবে চিন্তা করতে হবে। মনে রাখবেন, মার্কেটে সবাই প্রফিট করবে না। কেউ প্রফিট করলে অন্য কেউ লস করছে, আর বেশিরভাগ সময় লেট এন্ট্রি করা ইমোশনাল মানুষরাই লস করে।
তাই যদি আপনি সত্যিই ক্রিপ্টো বা ট্রেডিংয়ে লং টার্ম থাকতে চান তাহলে হাইপের পেছনে না ছুটে নলেজের পেছনে ছুটুন। কারণ সোশ্যাল মিডিয়া আপনাকে এক্সাইটমেন্ট দিতে পারে কিন্তু আপনার টাকা প্রোটেক্ট করবে না। শেষ পর্যন্ত লস হলে সেই পেন আপনাকেই নিতে হবে। তাই কয়েন কেনার আগে একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি এই কয়েন সম্পর্কে সত্যিই জানি নাকি শুধু ভাইরাল ভিডিও দেখে এক্সাইটেড হয়ে বাই করতে যাচ্ছি? এই একটা প্রশ্নই অনেক সময় আপনাকে বড় লস থেকে বাঁচাতে পারে।